السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعده. أعوذ بالله من الشيطان الرجيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সূরা আল ইনফিতার 15 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। শেষ পর্যন্ত ইরশাদ হচ্ছে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মপরায়ণরা থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে। যারা সৎকর্মশীল, যারা আল্লাহর আনুগত্যশীল, তারা সৎকর্মপরায়ণ, তারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে, অর্থাৎ জান্নাতুন নাঈমের মধ্যে তারা থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর নিশ্চয়ই অন্যায়কারীরা থাকবে প্রজ্বলিত আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে থাকবে। যারা অন্যায়কারী, যারা অপরাধী, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন এবং হাদিসের কথাগুলোকে অমান্য করে, অন্যায়কারীরা উত্তপ্ত প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। লাফি জাহিম, প্রজ্বলিত আগুনে থাকবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে, অর্থাৎ সেদিন তাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করার জন্য বলা হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেই দিন তারা তার মধ্যে প্রবেশ করবে। ওমা হুম আনহা বিগাইবিন, আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। অর্থাৎ যেভাবে হোক সেখানে তারা উপস্থিত হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন। কেউ সেখান থেকে অনুপস্থিত থাকবে না। যারা সৎকর্মপরায়ণ তারাও উপস্থিত থাকবে, যারা অন্যায়কারী তারাও সেদিন সেখানে উপস্থিত থাকবে, কেউ অনুপস্থিত থাকবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আল্লাহ প্রশ্ন করেছেন, আর কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কি? যেই দিন তারা উপস্থিত হবে, অনুপস্থিত থাকতে পারবে না, সেই দিনটা কি, ওই দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আবার বলছি, আল্লাহ বলছেন আবার অতঃপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রশ্ন করলেন, কে তোমাকে জানাবে প্রতিদান দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, আল্লাহ পরিচয় দিলেন প্রতিদান দিবস হলো সেই দিন যেদিন কোনো নফসের কোনো উপকার করতে পারবে না, কোনো মানুষের কোনো সাহায্য করতে পারবে না, কোনো মানুষের কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, ওই দিনটাই হলো সেই দিন যেদিন কেউ কারো কোনো উপকার করার কোনো সুযোগ নেই, একমাত্র আল্লাহ যদি হুকুম না করে, আল্লাহ যদি পারমিশন না দেন, কেউ সেদিন শাফায়াত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, আর সেদিন সকল বিষয়ের কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যাকে যা নির্দেশ করবেন সেই সেদিন কথা বলতে পারবে, সেদিন সেই কাজটি করতে পারবে। এছাড়া কারো কোনো সাধ্য সেখানে নিজ ইচ্ছাকৃতভাবে থাকবে না। সেই দিনটা কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না, কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না, কারো কাছ থেকে কারো কোনো বিনিময় গ্রহণ করা হবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ কাউকে পারমিশন না দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করে বলেছেন, আয়াতুল কুরসির মধ্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে তার রবের অনুমতি ছাড়া সেদিন সুপারিশ করতে পারে, সেদিন কথা বলবে, সেদিন কোনো কারো উপকার করবে, এমন কেউ নেই। আল্লাহ যাকে পারমিশন দিবেন সেই একমাত্র কথা বলতে পারবে। তাহলে সেই দিবসের পূর্বে আমাদেরকে এই দুনিয়াতেই সতর্ক হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সৎকর্মশীল হতে হবে, তাকওয়াবান হতে হবে, একজন সালেহিন বান্দা হতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে। আর যারা অন্যায়কারী, সেদিন তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করা হবে। আমরা অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা সমূহকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। আমাদের যারা এই কাছে থেকে এবং দূর থেকে আমাদের এই আলোচনা শুনছেন, আমাদের মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সূরা ইনফিতারের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে পরিশুদ্ধ জীবনে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।